আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাদের কাছে যদি বৈধ রেশন কার্ড থাকে, তাহলে রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 যে কোনো বৈধ রেশন কার্ড থাকুক না কেন, আপনাদের মধ্যে কারো কারোর কিন্তু কপাল খুলতে চলেছে এই আপডেটের পরে, এবং কারো কারোর কপালে কিন্তু দুর্যোগের ভাঁজ পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পুরো দেশ জুড়ে প্রায় কোটি কোটি রেশন কার্ড বাতিল হতে চলেছে। ইতিমধ্যে প্রায় 6 কোটির মতন রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যে রেশন কার্ডই থাকুক না কেন, কেন রেশন কার্ড বাতিল হচ্ছে, আপনাদের মধ্যে কার কার রেশন কার্ড বাতিল হতে পারে, সেই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিলের হুমকি। সরকারের নতুন নিয়মে দরিদ্রদের জীবন জর্জরিত হওয়ার আশঙ্কা বাড়ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সিস্টেমটি দেশের প্রত্যেকটি পরিবারকে স্বল্পমূল্যে এবং কোনো কোনো পরিবারকে যদি AAY রেশন কার্ড থাকে, কিংবা যদি আপনি জঙ্গলমহলের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে এই রেশন কার্ডের স্কিমটি। তবে এই সেবাটি পেতে কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এবং নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে। এটি গ্রহণ করে আপনি কিভাবে সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে পারেন। অর্থাৎ রেশন কার্ড কিন্তু সবাই পাবে না, রেশন কার্ড সবাই পাবে। রেশন কার্ড কিন্তু নর্মালি দু ধরনের হয়। একটা রেশন কার্ড হয় আপনি অ্যাজ আ অ্যাড্রেস প্রুফ ইউজ করতে পারেন, সেটা দিয়ে আপনি সাবসিডিতে কোনো কিছু পাবেন না অথবা বিনামূল্যে কোনো কিছু পাবেন না। এবং আরেকটা হচ্ছে সাবসিডি, অর্থাৎ যে রেশন কার্ড দেখিয়ে আপনি রেশন দোকানে গেলে পরে সাবসিডিতে আপনি খাদ্যশস্য পেয়ে যান বা বিনামূল্যে পেয়ে যান। তো সেক্ষেত্রে সাবসিডি ছাড়া যে রেশন কার্ড রয়েছে সেটা তো আপনারা সবাই পাবেন, কিন্তু সাবসিডি যুক্ত রেশন কার্ড পেতে গেলে কিন্তু বিশেষ কিছু যোগ্যতা লাগে। যেমন কী কী যোগ্যতা, আসুন এক এক করে জেনে নিই। সরকারি চাকরি, যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে নিয়োজিত থাকে, তাহলে ওই পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন না। অর্থাৎ যে সাবসিডিযুক্ত যে রেশন কার্ডগুলো রয়েছে, সেই রেশন কার্ডের জন্য সেই পরিবার আবেদন করতে পারেন না। এটা হচ্ছে যোগ্যতা। আয়ের সীমাও রয়েছে, অর্থাৎ আপনি SPHS এর জন্য আবেদন করবেন, AAY এর জন্য আবেদন করবেন, তার জন্য তো আপনাকে BPL কার্ড দেখাতে হয় AAY এর জন্য। এছাড়া আপনি কোন রেশন কার্ডের জন্য আবেদন করবেন, তার জন্য আপনার একটা আয়ের সীমা রয়েছে। আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় যদি 2 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন এবং আপনার যদি বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হয়, এবং আপনি যদি শহরে বসবাস করেন এবং আপনার বার্ষিক আয় যদি 3 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনি ওই সাবসিডিযুক্ত রেশন কার্ডের জন্য আবেদন করার যোগ্য কিন্তু আপনি নন। কিন্তু এমনটা কিন্তু আমরা সবাই জানি যে প্রায় সবাই করে, অর্থাৎ এরকম কেউ বিধিনিষেধ কেউ মানে না, সবাই করে। তো চলুন তাও জেনে নিই যে আর কী কী রয়েছে রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য। যদি আপনি আয়কর দিয়ে থাকেন এবং অস্ত্র লাইসেন্স, কি বলা হয়েছে, যারা আয়কর প্রদান করে অথবা লাইসেন্সকৃত অস্ত্রধারী, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করেন বা ITR যদি আপনি ভরেন এবং আপনার কাছে যদি অস্ত্র রাখার লাইসেন্স থাকে, তাহলে আপনারও কিন্তু রেশন কার্ড পাওয়ার কোনো যোগ্যতা নেই, অর্থাৎ ফ্রিতে রেশন কার্ড পাওয়ার যোগ্যতা নেই। সম্পত্তি কি বলেছে, যদি কোনো ব্যক্তি নিজের নামে 100 বর্গমিটারের বেশি বাড়ি বা জমি থাকে অথবা ফ্ল্যাট থাকে, তাহলে অথবা সেও এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ সাবসিডিযুক্ত রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না যদি সেই ব্যক্তির নামে 100 বর্গমিটারের বেশি জমি অথবা বাড়ি থাকে। যানবাহন কি বলেছে, যদি আবেদনকারী বা পরিবারের সদস্যের 4 চাকার গাড়ি থাকে, যে কোনো 4 চাকার গাড়ি হোক, অল্টো হোক বা যে কোনো 4 চাকার গাড়ি হোক, অথবা যদি ট্র্যাক্টর থাকে, জমি চাষ করার জন্য যদি ট্র্যাক্টর থাকে, তাহলে সেও কিন্তু রেশন কার্ড পাওয়ার যোগ্য হবে না। অর্থাৎ সে সাবসিডি ছাড়া রেশন কার্ড ইউজ করতে পারবে, যেটা শুধুমাত্র সে অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করবে। কিন্তু সাবসিডি যুক্ত অথবা ফ্রিতে রেশন যে পাওয়ার যে রেশন কার্ডগুলো রয়েছে, তার জন্য তারা আবেদন করতে পারবে না। তো এক্ষেত্রে আপনি যদি এখন বিনামূল্যে রেশন কার্ড পেতে চান বা বিনামূল্যে রেশনের জন্য যদি আপনি কার্ড পেতে চান অথবা সাবসিডির জন্য, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু নতুন উপায় রয়েছে। যেমন কী কী রয়েছে, আপনাকে KYC আপডেট করতে হবে।
হ্যাঁ বন্ধুরা, আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, আপনার ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি সব কিছু রেশন কার্ড অফিসে আপডেট করে রাখুন। অর্থাৎ এই সমস্ত কিছু রেশন কার্ড অফিসে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। অর্থাৎ সিম্পলি কথায় বলতে গেলে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সেই সমস্ত কিছু দিয়ে আপডেট করতে হবে। এরপর কি করতে হবে? আধার লিঙ্ক করতে হবে। আপনার রেশন কার্ডের সাথে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। এই বিষয়ে আরেকটা কথা বলে দিই যে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ করা হয়েছিল 1 অক্টোবর 2024, কিন্তু সেটাকে এখন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে 1 জানুয়ারি 2025 করা হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা হয়নি তাদের কাছে কিন্তু কয়েকটা দিন সময় রয়েছে, অবশ্যই লিঙ্ক করে নিন, অন্যথায় কিন্তু আপনাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। মাসিক সংগ্রহ, আপনি প্রতি মাসে আপনার কার্ডে বরাদ্দকৃত রেশন নিন। যদি কয়েক মাস ধরে রেশন না নেন তাহলে আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কাছে সাবসিডিযুক্ত রেশন কার্ড রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ধরুন আপনি রেশন তুলতে যান না, আপনি ভাবেন রেশন দোকানে লাইন দেবো, যাব না। তো এরকমভাবে আপনি যদি বিগত কয়েক মাস ধরে 6 মাস, 7 মাস, 8 মাস এরকমভাবে যদি কয়েক মাস ধরে আপনি যদি আপনার রেশন সামগ্রী যদি না তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আপনি দেখবেন যে এখন কিন্তু খাদ্য দপ্তর অনেক স্বচ্ছ হয়েছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়েছে। প্রতি মাসে রেশন তোলার আগেই মাসের 1-2 তারিখের মধ্যে আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার করা মোবাইল নাম্বারে মেসেজ চলে আসে যে আপনার নামে বা আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এবং কতটুকুন করে আপনারা চাল পাবেন, কতটুকুন করে আপনারা গম পাবেন, সেই সমস্ত কিছু দিয়ে একটা মেসেজ চলে আসে। আপনি কি এখনও পর্যন্ত সেই মেসেজগুলো পেয়েছেন কোনো দিনও? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি না পেয়ে থাকেন তো কী করতে হবে সেটাও আমরা একটা ভিডিও করে জানিয়ে দেবো, যদি অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। যদি আপনাদের মধ্যে কেউ ধরুন কমেন্ট করেছে, আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে তাকে কিন্তু অবশ্যই সাহায্য করবেন। তো রেশন কার্ডে বা রেশন সামগ্রী নেওয়ার যে নতুন নিয়ম করা হয়েছে, এতে আপনি কি সুবিধা পাবেন এবং কি অসুবিধা হবে। তো সুবিধা কি হতে চলেছে, তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে সুবিধা জানাই। তো এতে কি হবে? শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এখন ফ্রিতে রেশন সামগ্রী পেয়ে যাবে। অর্থাৎ যাদের কাছে সমস্ত কিছুই রয়েছে, অর্থাৎ যেমন ধরুন যাদের গাড়ির মালিক বা যাদের 5 একরের বেশি কৃষি জমি রয়েছে, যারা আয়কর দেন, যাদের পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার বেশি, শহরাঞ্চলে, গ্রামে 2 লক্ষ টাকার বেশি, সরকারি কর্মচারী অথবা পেনশনভোগী পরিবারের সদস্য, যারা 6 মাস ধরে কোনো রেশন সংগ্রহ করেননি, যাদের কেওয়াইসি আপডেট হয়নি, অথবা যারা বড় ব্যবসার মালিক, এই সমস্ত রেশন কার্ড ধারকরা কিন্তু এখন আর ফ্রিতে রেশন সামগ্রী পাবেন না। তো এদেরও কিন্তু যোগ্যও না, তারা অনেকের মধ্যে তারা যোগ্যও না, তো তারা রেশন সামগ্রী পাবে না। তো এতে সুবিধা কী হবে? আরও এতে জালিয়াতির ঘটনা কম ঘটবে, অনেকটাই জালিয়াতির ঘটনা কম ঘটবে। এরপর কি হবে? সরকারের সম্পদের সঠিক ব্যবহার হবে। অর্থাৎ রেশন কার্ডের জন্য একটা অ্যামাউন্ট তো নির্দিষ্ট করা আছে, তো সেক্ষেত্রে ধরুন যে 5 কোটি 6 কোটি লোক যদি অযোগ্য ঢুকে যায়, তাহলে যোগ্য ব্যক্তিদের রেশন সেই অযোগ্য ব্যক্তিরা নিয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে তাদেরও সমস্যা হবে। অর্থাৎ সেই পরিমাণ লোক যদি না নিত তাহলে যোগ্য ব্যক্তিরা আরও ভালো পরিমাণে রেশনের সামগ্রী পেত। তো সরকারের সম্পদের সঠিক ব্যবহার হবে, ডিজিটাল পেমেন্ট এবং আধার লিঙ্কিং উৎসাহিত হবে। আর অসুবিধা কি হবে? প্রান্তিক এলাকায় প্রযুক্তিগত সমস্যা হতে পারে। এই যে ডিজিটালের মাধ্যমে করলে, কেওয়াইসির মাধ্যমে করলে বা আঙুলের ছাপ দিয়ে করলে অনেক সময় দেখা গেল যে লিঙ্কই আসলো না, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। শিক্ষিত নন এমন ব্যক্তিদের জন্য কেওয়াইসি এবং আধার লিঙ্কিং কঠিন হতে পারে। এটা তো অনেকেই রয়েছে যাদের কাছে কেওয়াইসি খুব কঠিন এবং আধার লিঙ্কিং তারা কিভাবে করবেন বুঝতেই পারেন না। তাদের জন্য তারা অবশ্যই রেশন দোকানে গিয়ে কথা বলতে পারেন। সত্যিকারের দরিদ্র মানুষও অনেক সময় হয়ে যায় যে কেউ সত্যিকারের দরিদ্র মানুষ, তবুও সেও কোনো কারণে, কোনো ফল্টের কারণে সেও রেশন কার্ড পেলই না, তো সেটাও কিন্তু হতে পারে। আর রেশন কার্ড একটা হারানোর ভয় থাকতে পারে। রেশন কার্ড হারিয়ে গেল, আপনি 6 মাস 7 মাস লেগে গেল রেশন আবার কার্ড বানাতে, সেই 6 মাস 7 মাস আপনি কোনো রেশন কার্ড তোলেননি, রেশন সামগ্রী তোলেননি, তো আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেল, তো সেটাও কিন্তু অবশ্যই একটা সমস্যার ব্যাপার হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।